আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা মডেলস সম্পর্কে ইন ডিটেলসে জেনেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি মডেলস সম্পর্কে জানবো বা মডেলস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমরা জানবো। তাহলে প্রথমে মডেলস সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদের আগে আমাদের প্রজেক্টে আসি। এরপর হচ্ছে আমাদেরকে একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। অ্যাপস ক্রিয়েট করার মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে মডেলস তৈরি করব। তাহলে আমরা প্রথমে আগে একটা অ্যাপস তৈরি করি। অ্যাপস তৈরি করার জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে। আমরা যখন গত ভিডিওতে পড়েছিলাম যে কমান্ডগুলো আমরা গত ভিডিওতেই দেখেছিলাম, তবে আজকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কমান্ডগুলো অ্যাপ্লাই করব। তাহলে কমান্ড হচ্ছে পাইথন ম্যানেজ ডট পিওয়াই স্টার্ট স্টার্ট অ্যাপ। অ্যাপের নাম, এরপরে অ্যাপের নাম দিতে হবে। অ্যাপের নামটা হচ্ছে আমরা স্টুডেন্ট দিই, স্টুডেন্ট। তাহলে দেখেন, যখনই আমরা হচ্ছে যে পাইথন ম্যানেজ ডট পিওয়াই স্টার্ট অ্যাপ স্টুডেন্ট লিখলাম, তখনই এখানে দেখেন একটা স্টুডেন্ট নামের ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে, মানে হচ্ছে একটা অ্যাপস তৈরি হয়ে গিয়েছে। এই অ্যাপসটাতে কী কী আছে দেখেন, অ্যাডমিন ডট পিওয়াই, অ্যাপস ডট পিওয়াই, মডেল ডট পিওয়াই। এই মডেল ডট পিওয়াই নিয়ে আজকে আমরা কাজ করব। আর হচ্ছে এই অ্যাডমিন ডট পিওয়াই নিয়ে আজকে আমরা কাজ করব। এই দুইটা নিয়ে আজকে আমাদের কাজ। তো আমরা যখনই অ্যাপসটা ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের সেটিংস ডট পিওয়াইতে চলে যাইতে হবে, বা সেটিং ডট পিওয়াইতে এসে আমাদেরকে হচ্ছে যে এখানে আমাদের যে অ্যাপসটা আমরা ক্রিয়েট করেছি এটার নামটা বলে দিতে হবে। তাহলে আমাদের স্টুডেন্ট নামে আমরা একটা অ্যাপস নিয়ে এলাম, এটা এখানে এসে আমরা বলে দিলাম যে আমরা হচ্ছে নতুন একটা অ্যাপ তৈরি করলাম, সেটা হচ্ছে স্টুডেন্ট। তাহলে আমাদের প্রজেক্টটা জানতে পারলো যে আমাদের কাছে নতুন একটা অ্যাপ আছে। তো এখন আমরা কি করব, আমাদের এখানে আসবো মডেল ডট পিওয়াই। দেখেন মডেল ডট পিওয়াইতে কিছু নেই, পুরোটা খালি, শুধু ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ইনপোর্ট মডেলস আছে। সো এখানে আমরা কি করব, এখানে আমরা আমাদের মডেলটা তৈরি করব। তাহলে আমরা মডেলটা কিভাবে তৈরি করব, সেটা আমাদের মডেলটা হচ্ছে যে কি ক্লাস ভিউ মডেল। সো আমাদের হচ্ছে যে আমাদের মডেলটা ক্রিয়েট করতে হবে যে ক্লাস ভিউ ক্লাস নিয়ে। তাহলে প্রথমে আমরা লিখব CLA ক্লাস, আর আমরা মডেলটা তৈরি করব স্টুডেন্ট নামে, স্টুডেন্ট। এবং মডেল ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব মডেল ডট মডেল, ক্যাপিটাল হবে এখানে। তারপরে হচ্ছে আমরা এখানে আসবো, এসে এখন আমরা ফিল্ড নিব। ফিল্ড নেওয়া প্রথমে আমরা নিব যে আমাদের ফার্স্ট নেম, স্টুডেন্ট FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম, নেম ইজ ইকুয়াল টু হচ্ছে মডেলস। এটা হচ্ছে মডেলসের হচ্ছে ইনবিল্ডেড একটা হচ্ছে মেথড, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে টেবিলের পোর্শনগুলো বা ফিল্ডগুলো তৈরি করব। যেমন হচ্ছে ফার্স্ট নেম মডেলস ডট যে টাইপের নিব, যেমন হচ্ছে ক্যারেক্টার। সো ক্যারেক্টার ফিল্ড লিখবো, এরপরে হচ্ছে ক্যারেক্টারের ভিতরে আমরা বলে দেবো ম্যাক্স লেন্থ হচ্ছে যে 100, ফার্স্ট নেমের ম্যাক্স লেন্থ 100। তারপরে আমরা লাস্ট নেমের জন্য আরেকটা ফিল্ড নিব, লাস্ট নেম ইজ ইকুয়াল টু সেম মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। এরপরে এখানে ম্যাক্স লেন্থ বলে দিলাম 100। সো এতটুকু করলাম। এতটুকু করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এতটুকুতে লিখলাম, কিন্তু আমরা অন্য ল্যাঙ্গুয়েজগুলোতে যেমন হচ্ছে আইডি ক্রিয়েট করতে হয়, এখানে হচ্ছে যেমন আমি আইডি লিখি নেই, তার মানে হচ্ছে এখানে আইডি দরকার হয় না। যখনই আমরা মাইগ্রেশনে ক্লিক করব বা মাইগ্রেশন করব তখনই এখানে আইডিটা চলে আসবে ডিফল্টলি। সো সেজন্য আমাদের এখানে কি লিখতে হচ্ছে না, আইডি লিখতে হচ্ছে না। আপাতত আমরা এই দুইটা ফিল্ড রেখে আমরা আমাদের কাজগুলো দেখি, পরে অন্য স্টেপগুলো আমরা দেখব। আগে এই দুইটা স্টেপ দেখি। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম, এখন আমরা কি করব, এই দুইটা ক্রিয়েট করার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা কমান্ড চালাইতে হবে, পাইথন ম্যানেজ ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন, GRATIONS মাইগ্রেশনস।
সো মাইগ্রেশনস এই কমান্ডটা আমরা চালাবো। এই কমান্ডের মাধ্যমে কি তৈরি হবে, এই কমান্ডের মাধ্যমে একটা স্কিমেস তৈরি হবে যেটা হচ্ছে স্টুডেন্ট নামে, যেখানে দুইটা ফিল্ড থাকবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। দেখে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে পাইথন ম্যানেজ.py মেক মাইগ্রেশন নো সেন্স, কারণ হচ্ছে আমরা এটা কি করি নাই, সেভ করি নাই। এখন সেভ করার পরে যখনই আমরা আবার এই কমান্ডটা দেব তখন দেখেন এখানে হচ্ছে স্কিমাস তৈরি হয়ে গেল। ক্রিয়েট মডেল স্টুডেন্ট, মানে স্টুডেন্ট নামে হচ্ছে যে এই মডেলটা আমরা তৈরি করেছি এটার স্কিমাস তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখেন এখানে আমাদের স্কিমাস তৈরি হয়ে গেছে, মাইগ্রেশনের ভিতরে একটা স্কিমাস তৈরি হয়ে গিয়েছে, এটা আমাদেরকে বললো। এখন আমরা কি করব, স্কিমাস তৈরি হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করলে আমাদের টেবিলে এটা কনভার্ট হয়ে যাবে। মাইগ্রেট, দেখেন মাইগ্রেট ক্লিক করলাম। দেখেন মাইগ্রেট ক্লিক করার ফলে আমাদেরকে কি বলতেছে, অ্যাপ্লাই স্টুডেন্ট এত ওকে, তার মানে হচ্ছে আমাদের ফিল্ডগুলো তৈরি হলো। এখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা আমাদের সার্ভারটা রান করব। রান করে আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখব যে হচ্ছে আমাদের এটা শো করতেছে কিনা। সো আমরা এখন রান করলাম, রান করে এখানে আমাদের অ্যাডমিন প্যানেলটা অন করে এখন রিফ্রেশ দিলাম। দেখেন আমাদেরকে এখানে ফিল্ড দেখাচ্ছে না, কারণ কি ফিল্ড দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এটা অ্যাডমিন প্যানেলে এখনও রেজিস্টারে করি নাই। তাহলে আমরা বললাম যে যখন আমাদের অ্যাপসটা ক্রিয়েট করেছিলাম তখন আমরা বলছি আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করবো, একটা হচ্ছে models.py আর একটা হচ্ছে admin.py। কারণ আমরা যে model.py এটা ক্রিয়েট করলাম সেটা আমাদেরকে অ্যাডমিন প্যানেল দেখানোর জন্য আমাদেরকে এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে। সো প্রথমে আমরা কী করবো, ফ্রম ডট, যেহেতু সেম ডিরেক্টরিতে আছে, সো মডেলস, এটা হচ্ছে আমরা কি করলাম, ফ্রম ডট মডেলস দিয়ে আমরা এইটাকে কল করলাম। কল করে ইম্পোর্ট করে নিব আমাদের কোন টেবিলটা, স্টুডেন্ট টেবিলটা। এরপর আমরা কি করব, এখানে আসবো অ্যাডমিন সাইটে আমরা কি করব, সাইট রেজিস্ট্রেশন করব। তাহলে আমরা অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্ট্রেশন করব কোনটা, আমাদের স্টুডেন্ট মডেলটা। তাহলে রেজিস্টার করে দিলাম, সেভ করলাম। সেভ করে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটাতে গিয়ে অ্যাডমিন প্যানেলটা আবার রিফ্রেশ দিই। দেখেন আমাদের স্টুডেন্ট নামে যে টেবলটা ছিল সেটা এখানে চলে এসেছে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পরে এখানে অ্যাড স্টুডেন্ট নামে অপশন আছে। এখানে আমরা কী করব, স্টুডেন্টে দেখেন আমরা যে দুইটা ফিল্ড তৈরি করলাম, একটু হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। আচ্ছা আমরা একটা ফার্স্ট নেম দিই, যেমন হচ্ছে তুষার, আচ্ছা এমডি, এটাতে এমডি দিই, এমডি, আর এটাতে হচ্ছে তুষার দিই, ইউএস হচ্ছে তুষার। তাহলে যদি আমরা সেভ দিই, দেখেন আমাদের এটা সেভ হয়ে গিয়েছে অবজেক্ট হিসাবে, যেখানে এমডি তুষার। তার মানে হচ্ছে আমাদের যে ফিল্ড দুটো আমরা ক্রিয়েট করেছি বা মডেল ক্রিয়েট করেছি সেটা কাজ করেছে। এখন আমরা পরের জিনিসগুলো জানবো। এখানে হচ্ছে আমরা দুইটা ফিল্ড নিয়েছিলাম, একটা হচ্ছে যে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম। এখন দেখেন আরও যদি আমরা ফিল্ড নিতে যাই, যেমন হচ্ছে আমরা এজ নিলাম, এজ ইকুয়াল টু হচ্ছে মডেলস ডট এজ হবে যে ইন্টিজার টাইপের। তাহলে আমরা কী করবো, এখন ইন্টিজার মানে আমরা ডিফারেন্ট ফিল্ডগুলো এখন দেখবো, ডিফারেন্ট টাইপের ফিল্ডগুলো দেখবো, এগুলো কীভাবে কাজ করে। যেমন ইন্টিজার ফিল্ড, তাহলে ইন্টিজার ফিল্ডে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে আমরা কোনো স্ট্রিং পাস করবো না, কিছুই পাস করবো না, এতটুকুতে রাখলাম। রেখে আমাদেরকে কী করতে হবে, সেভ করে আমাদের আগের মতো এখানে এসে কী করতে হবে, মাইগ্রেশন। এখানে বলতেছে একটু আগে আমরা যে ফিল্ডটা তৈরি করেছি, আমাদের একটা এক্সিস্টিং ফিল্ড আছে, ওই ফিল্ডটাতে কিন্তু আমাদের হচ্ছে এজের কোনো কিছু ছিল না। সেজন্য আমাদেরকে কী করতে হবে, এখানে ডিফল্ট কিছু একটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের আগের যে এক্সিস্টিং ফিল্ডটা আছে ওটা হচ্ছে যে আমাদের কাজ করবে। সো আবার আমরা কী করি, মাইগ্রেশন করি। দেখেন আমরা যখন হচ্ছে যে 10 দিয়ে দিয়েছি তখন হচ্ছে আমাদের এই আগে যে এটা আমরা তৈরি করেছি সেটাতে হচ্ছে ভ্যালু সেট হয়ে গিয়েছে, এই জন্য এটা দেখাচ্ছে যে আমাদের তৈরি হয়েছে। এরপর আমরা মাইগ্রেট করে নিলাম।
মাইগ্রেট করার পর দেখেন আমাদের হচ্ছে এইজ ফিল্ডটাও তৈরি হলো, সেটা আমরা এখন আমাদের সার্ভারটা রান করবো, রান করে চেক করব। সো আমরা সার্ভারটা রান করলাম, যেহেতু আগে আমরা এটা করি নাই কিন্তু একটা ফিল্ড তৈরি করেছিলাম, সেজন্য আমাদের একটু সমস্যা হয়েছিল, সেটা আমরা ফিক্স করে নিলাম। দেখেন এখানে আগের ফিল্ডটা আমরা দেখি, এই আগের ফিল্ডটাতে 10 চলে আসছে, কারণ আগের ফিল্ডটাতে আমরা ভ্যালু প্রোভাইড করছি, দেন হচ্ছে নতুন ফিল্ড অ্যাড করতে পারতেছি। এখন আমরা এখানে আসি, যখন হচ্ছে আমরা এখানে যেমন হচ্ছে ধরেন আমি এখানে তুষার দিলাম, আর এখানে হচ্ছে যে 20 দিলাম, এরপর সেভ দিলাম। দেখেন সেভ হবে না, কারণ হচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমরা ফিল্ডে যখন দিয়েছিলাম তখন আমরা কিছু লিখি নাই। দেখেন ফিল্ডে শুধু আমরা বলে দিয়েছিলাম যে ম্যাক্স লেন্থ হচ্ছে 100, এখানে আমরা বলে দিই নাই যে ব্ল্যাঙ্ক টুথ অথবা হচ্ছে যে নাল টুথ, এগুলো আমরা কিছু বলে দিই নাই। যখন আমরা কিছু বলবো না তখন সে কী করবে, ব্ল্যাঙ্ক ফলস হিসেবে রাখবে, এবং হচ্ছে যেটা নাল সেটাও ফলস থাকবে, যার ফলে হচ্ছে আমরা কি করতে পারবো না, হচ্ছে এটাকে স্কিপ করতে পারবো না। এটা হচ্ছে সবসময় আমাদেরকে ভ্যালু প্রোভাইড করতে হবে। যেমন হচ্ছে এই ফিল্ডটা আমরা ফিল আপ করি, তুষার আচ্ছা এখানে হচ্ছে দিয়ে দিই এমডি, এরপরে তিয়াক দিয়ে দিলাম, সেভ দিলাম। এই ফিল্ডটা আমরা সেভ করে নিলাম, দ্বিতীয়টা হলো। এখন দেখেন এখন আমরা আবার কি করবো, এখানে এসে আমরা এখন নাল এবং ব্ল্যাঙ্কটা ইউজ করবো। যেমন হচ্ছে ফার্স্ট নেম ম্যান্ডেটরি রেখে আমরা যদি সেকেন্ড নেমে আমরা বলে দিই যে এখানে ব্ল্যাঙ্কটা থাকবে, ব্ল্যাঙ্ক থাকতে পারে সমস্যা নেই, ব্ল্যাঙ্ক থাকবে, এবং নালও থাকতে পারে, ভ্যালু নাও থাকতে পারে। আমরা যদি এটা দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে আমরা এখানে এসে আবার আগের মতো আমরা কি করব, মাইগ্রেশন করব। মাইগ্রেশন করার পরে মাইগ্রেশন হয়ে গেল। এখন হচ্ছে আমরা মাইগ্রেট করে নিলাম, মাইগ্রেট করে আমরা আবার আমাদের সার্ভারটা রান করলাম। রান করার পরে এখন আমরা এখানে যাব, আমাদের সার্ভারটাতে যাব, আসলাম, এসে রিফ্রেশ করব, রিফ্রেশ করলাম, করে আমরা একটা হিডেন ফিল্ড করি। এখন দেখেন এখন হচ্ছে আসিফ, এটা হচ্ছে এইচ দিলাম 30, দেখেন সেভ দিলাম, দেখেন সেভ হয়ে গিয়েছে। এখন সমস্যা করে নাই, কারণ এখন আমি বলে দিয়েছিলাম যে আমাদের যে সেকেন্ড নেম সেটা ব্ল্যাঙ্ক হতে পারে বা নাল থাকতে পারে, এটা হচ্ছে ম্যান্ডেটরি না লাস্ট নেমটা দেওয়া। তাহলে হচ্ছে মডেলের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এই বিষয়গুলো মডিফাই করতে পারতেছি। এরপরে হচ্ছে আরেকটা ফিল্ড দেখে আই, এটা হচ্ছে যে ডেট ফিল্ড যদি আমরা দিই, এটা ডিএটি ডেট ফিল্ড বা টাইম ফিল্ড, কোন সময় এই টেবিলটা তৈরি হলো, টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে মডেলস ডট ডেট টাইম ফিল্ড, যেমন কোন সময়টাতে তৈরি হয়েছে সেটা আমরা যদি আর টাইম ফিল্ডের একটা ফিল্ড রাখি, তারপরে বলবো যে এটাকে অটো কীভাবে দিতে হয়। যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করবো তখন অটো, এখন টাইমের নামে একটা টাইম ফিল্ড নিলাম, এটা সেভ করলাম, করে এখন আমরা করব হচ্ছে সেমভাবে আপনারা তো জানেন মেক মাইগ্রেশন দিলাম। সেমভাবে আমাদেরকে বলতেছে আমাদেরকে যে আমরা আগেরগুলো দিয়েছিলাম সেখানে ভ্যালু প্রোভাইড করি নেই, সো আমাদের দুইটাতেই কী করতে হবে, ভ্যালু প্রোভাইড করতে হবে। সো আমরা হচ্ছে অপশন 1 সিলেক্ট করলাম, করার পরে আমাদের হচ্ছে ভ্যালু দিতে হবে। ভ্যালু এখানে এখনও ভ্যালু দিই নাই, তাই ফল্ট দেখাচ্ছে। আবার আমরা করি, এখানে আমরা হচ্ছে 10.0 দিয়ে দিলাম, এরপরে হচ্ছে 2 দিয়ে দিই কোয়াইট ম্যানুয়ালি, এখনও তৈরি হয় নাই, কারণ হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের ভ্যালুগুলো এক্সিস্টিং করতে হবে। প্লিজ সুইচ দ্য ব্যালেট অপশন উইল বি সেন্ড অল এক্সিস্টিং রোজ উইথ এ নাল ভ্যালু ফ্রম দিস কলাম। আচ্ছা ঠিক আছে, আমরা বলছি ওকে ঠিক আছে, সেটা করুক। এরপর এক্সিস্টিং ভ্যালু আমরা এখানে কি করলাম, আর ডেট টাইম অ্যাভেলেবল, সো ইট ইজ পসিবল টু টেম্প দ্য ভ্যালু, আমরা এক্সিস্ট দিয়ে দিলাম। এখন আমরা মাইগ্রেট করে দেখি এটা মাইগ্রেট হয় কি না। দেখেন মাইগ্রেট হবে না, কারণ হচ্ছে এখনও মাইগ্রেশন হয় নাই। সো এই বিষয়গুলো হচ্ছে সমস্যা পড়তে পারে, এটা হচ্ছে ফিক্স করবে না, একটু আগে আমরা যেভাবে ফিক্স করেছিলাম সেইভাবে ফিক্স করতে হবে।
এটা হচ্ছে একটা সমস্যা। এটা হচ্ছে সেজন্য আমরা কি কি ফিল্ড রাখবো সেগুলো আগে থেকে যদি আমরা ক্ল্যারিফিকেশন করে দিই, এরপর আমরা আমাদের ডাটাগুলো অ্যাড করতে পারি, তাহলে এই সমস্যাটা হয় না। এটা হচ্ছে যেহেতু এখন আমরা টাইম ইনক্লুড করবো, সো টাইম জোন অনুযায়ী এটা টাইম ইনক্লুড করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো আমরা হচ্ছে এখন টাইম অ্যাড করব না, যখন আমরা নতুন আরেকটা তৈরি করব তখন আমরা টাইমটা অ্যাড করব। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এইভাবে যদি আমরা হচ্ছে একটা ফিল্ড তৈরি করার পরে ডাটা ইনক্লুড করার পর যদি টাইম ফিল্ড অ্যাড করতে যাই তাহলে একটু সমস্যা হতে পারে, সমস্যা হয়ে পড়বেন। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে মডেলস কীভাবে ক্রিয়েট করতে হয়, মডেল কীভাবে কাজ করে এবং হচ্ছে অ্যাডমিন সাইডে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখেছি। পরের ভিডিওতে হচ্ছে আমরা কীভাবে মডিফিকেশান করতে হয় সেটা ইন ডিটেলস আরও দেখব। অন্য কীগুলো কীভাবে ইউজ করতে হয় সে বিষয়গুলো আমরা দেখব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যেন তারাও আমাদেরকে সাপোর্ট দেয়। আপনাদের সাপোর্ট পেলেই আমরা হচ্ছে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।